বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর চলে এসেছি সুপার রান্নাঘরে অনেক দিন পর। হ্যাঁ বন্ধুরা, মাঝে অনেক দিন গ্যাপ ছিল বলতে আমাদের ঘরে হয়েছে, হ্যাঁ, সেই জন্য গ্যাপ ছিল। আমাদের ঘরে নতুন অতিথি এসছে, তার জন্য এতদিন গ্যাপ ছিল। আর আপনাদের অন্য ভিডিওতে দেখাবো বন্ধুরা, এখনও ঘুমাচ্ছে তাই। আর এই যে আজকে আমাদের নতুন রেসিপি বলতে আজ আমাদের আইসক্রিম হবে, তার জন্য মা দুধ ফুটিয়ে রেখেছেন। এই যে কীভাবে আইসক্রিম করবেন মা বলছেন। এই যে আইসক্রিমটা দুধটা আমি ফুটিয়ে অনেকটা মেরে রেখেছি। এবারে ওর মধ্যে আমি পরিমাণ মতো আমুল দুধ, এই যে এক বাটি আমি আমুল দুধ দিলাম। এবার আমুল দুধটা আগে ঘেটে নেব, তারপরে আমি গ্যাসটা জ্বেলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ আমাদের আইসক্রিম হবে, এই যে মিল্ক আইসক্রিম। আর আইসক্রিমটা কীভাবে মা করছেন আপনারা ফুল ভিডিওটা দেখুন বন্ধুরা, তবে বুঝতে পারবেন আইসক্রিমটা কিভাবে করছেন। এই যে গাই দুধ আর আমুল দুধ দুটো মিক্স আপ করে নিচ্ছেন ভালো করে। আর বন্ধুরা আপনারা খেয়াল করবেন এখনও গ্যাস জ্বালেননি মা, এখন এইদিকে এই যে দুধগুলো ভালো করে ঘেটে নিচ্ছেন করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে এবার গ্যাস জ্বালিয়ে নিচ্ছেন। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছেন, তবুও একটু ভালো করে ঘেটে নিচ্ছেন। এটা ঘন করতে হবে, ঘন করে আইসক্রিমটা করবো, যেহেতু দুধ আইসক্রিম করবো। এই যে বন্ধুরা আমার এই যে দুধটা ঘন হয়ে গেছে, এবারে আমি চিনি দিয়ে দেবো। এই যে পেস্ট করে রেখেছি মিক্সিতে, গুঁড়ো করে রেখেছি। আর যে যেমন মিষ্টি, আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি দেবেন, কিন্তু আমি 4 চামচ দিচ্ছি। 4 চামচ মিষ্টি দিলাম। আইসক্রিমে একটু মিষ্টি না হলেও ভালো লাগে না, সেই জন্য আমি 4 চামচ দিলাম। আর এই যে একটু এলাচ গুঁড়ো দিলাম, এলাচ গুঁড়ো দিলে মানে ভালো লাগবে খেতে, টেস্টটা ভালো হবে, সেই জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিলাম। আর আমার দুধ ঘন হয়ে গেছে, এবার আমি এই পাত্র থেকে অন্য পাত্র আমি ঢেলে রাখবো। যেহেতু আমার এই যে ছাঁচটা প্লাস্টিকের, এই যে আইসক্রিমের ছাঁচটা যে আমার প্লাস্টিকের, সেই জন্য গলে যাবে, সেই জন্য আমি একটা টিফিনের মধ্যে এখন ঢেলে রাখবো। ঠান্ডা হলে আমি দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে, আমি এটা ঢেলে নিলাম। একটু ঠান্ডা হোক, তারপরে আমি আইসক্রিমের ছাঁচে বসাবো। তো এই যে বন্ধুরা মা এইদিকে ঢেলে রেখেছেন, এটা ঠান্ডা হবে, তারপরে এই যেহেতু এটা প্লাস্টিকের আছে, আইসক্রিমের কাপগুলো প্লাস্টিকের, তাই এটা ঠান্ডা হোক তারপরে ঢালবেন। আর ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবেই বুঝতে পারবেন আইসক্রিমটা কিভাবে মা করেছেন। আরও এখন সাথে থাকুন বন্ধুরা, আপনারা দেখুন কিভাবে করছেন। এবারে আইসক্রিমের জন্য ঠান্ডা হয়ে গেছে, এবার কাপগুলোতে ভরে নিচ্ছেন। দুধ আইসক্রিম বানাচ্ছি। এই যে বন্ধুরা 6টা কাপ রেডি করে নিয়েছেন, এবার কাপগুলো ভরে দিচ্ছেন। তো বন্ধুরা এদিকে আমাদের আইসক্রিমের কাপ রেডি হয়ে গেছে। এবার এটা ফ্রিজারে রাখতে হবে 6 থেকে 8 ঘন্টা। হ্যাঁ বন্ধুরা, 6 থেকে 8 ঘন্টা রাখতে হবে, তারপরে দেখে নিতে হবে কি আইসক্রিমটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এবার এটা আজকের ভিডিওটা এটাই রইল, কারণ 6 থেকে 8 ঘন্টা যেহেতু আমাদের রাত্রে এটা রেডি করছেন মা। তো এবার আমরা আরও এটা দেখাবো বন্ধুরা, এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, এটা পুরো আইসক্রিমটা রেডি হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন রেডি হয়েছে। আর ঠিক আছে বন্ধুরা, এবার সকালে দেখাবো বন্ধুরা কি আইসক্রিমটা কেমন রেডি হয়েছে। আপনারা এভাবে সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে, আপনাদেরকে বলেছিলাম 6 থেকে 8 ঘন্টা এই যে ডিপ ফ্রিজে রাখতে হয়। এই যে আমাদের আইসক্রিম রেডি, এবার মা খুলে দেখবেন আইসক্রিম কেমন হয়েছে। এবার দেখুন মা,
এই যে বন্ধুরা কি সুন্দর আইসক্রিম, এই যে আমাদের ঘরে করা সুপার রান্নাঘরে আমাদের নতুন দেখুন প্রথম আবার আইসক্রিম করা হয়েছে বন্ধুরা। এই যে কত সুন্দর দুধের আইসক্রিম করা হয়েছে। আইসক্রিম হ্যাঁ, আর কি কি দেওয়া হয়েছে বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন তবে বুঝতে পারবেন। এই যে খাপগুলো, হ্যাঁ, এই যে খাপগুলো আমাদের এই যে, আর আইসক্রিমটা দেখুন বন্ধুরা, এইভাবে বাজার কিনলেও এইভাবেই পাওয়া যায়। আপনারা তো খেয়েছেন, বাজার থেকে কিনে তো খাই আমরা। হ্যাঁ, এই যে ঘরে খাওয়া প্রথমবার আমাদের আইসক্রিম এই গরম দিনে। আর এইভাবে আপনারা সাপোর্ট করুন বন্ধুরা, কত সুন্দর আইসক্রিমটা হয়েছে। আপনারাও বলুন বন্ধুরা কি আমাদের আইসক্রিমটা কেমন হয়েছে। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। ওকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।